জ্বর, সর্দি, কাশি, বমি, নিপার থাবার বলি। প্রথম মৃত্যু রাজ্যে। নয়া আতঙ্কের নাম নিপা। মারণ ভাইরাসের সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য সতর্ক করছে প্রশাসন। কিন্তু এর মধ্যেই জ্বর, সর্দি, কাশি ও বমির উপসর্গ নিয়ে ভর্তি এক মহিলার মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে। নিপার মতো মারণ ভাইরাসের সংক্রমণেই কি মৃত্যু ওই মহিলার? ওই মহিলার কি নিপায় প্রথম মৃত্যু রাজ্যে? প্রশ্ন উঠলেও যার সঠিক উত্তর মেলেনি, কারণ নমুনা পরীক্ষার আগেই মৃত্যু হয় মহিলার। কিন্তু ওই মহিলার উপসর্গ মিলে যাচ্ছে নিপা ভাইরাসের উপসর্গের সঙ্গে, আর তারপরেই নতুন করে ছড়িয়েছে আতঙ্ক। ইতিমধ্যেই ওই মহিলার পরিবারের সঙ্গে কথা বলেছেন কেন্দ্র রাজ্য জয়েন্ট আউটব্রেক রেসপন্স টিম। প্রসঙ্গত, বারাসাতের বেসরকারি নার্সিংহোমে 2 নার্সের সংক্রমণের আগেই ওই একই হাসপাতালে নিপা উপসর্গ নিয়ে মৃত্যু হয় ওই মহিলার। 2 নার্সের সংক্রমিত হওয়ার বেশ কয়েকদিন আগে জ্বর, সর্দি, কাশি ও বমির উপসর্গ নিয়ে বারাসাতের ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই মহিলা। সেটা ছিল ডিসেম্বরের মাসের মাঝামাঝি সময় ওই মহিলার মৃত্যু হয়। এর 15 দিনের মাথাতেই নিপায় আক্রান্ত হন হাসপাতালে কর্মরত 2 নার্স। এই ঘটনার সামনে আসার পরই স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে, জোর চাঞ্চল্য দেখা দিয়েছে। ওই মহিলার মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। হাসপাতাল সূত্রে খবর, ওই মহিলার লালারস কিংবা রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানোর আগেই মৃত্যু হয় বছর 55 ওই মহিলার। তাই ওই মহিলা ভয়ঙ্কর নিপায় সংক্রামিত হয়েছিলেন কিনা জানা যায়নি। এখন এই মহিলার মৃত্যুর সঙ্গে নিপা ভাইরাসে 2 নার্সের আক্রান্ত হওয়ার কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছেন রাজ্যের স্বাস্থ্য আধিকারিকরা। ওই মহিলার চিকিৎসা চলাকালীন 2 নার্স তার সংস্পর্শে এসেছিলেন কিনা, সেখান থেকেই নিপার সংক্রমণ কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, বারাসাতের উত্তর কাজীপাড়া ঝাউতলার বাসিন্দা 55 বছরের ওই মহিলা গত 19 ডিসেম্বর হঠাৎ জ্বরে আক্রান্ত হন। সঙ্গে ছিল সর্দি, কাশি ও বমি। অসুস্থতা বাড়লে তাকে বারাসাতের যশোর রোডের পাশে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাকে, কিন্তু ক্রমশ অবস্থার অবনতি হতে থাকে। শেষে মাত্র 3 দিনের মাথায় 22 ডিসেম্বর ওই মহিলার মৃত্যু হয়। ওদিকে নিপায় আক্রান্ত 2 নার্সের নাইট ডিউটি ছিল 20 ও 21 ডিসেম্বর। একই সঙ্গে নাইট ডিউটি করেন তারা, আর ঠিক একদিন পরই জ্বরে আক্রান্ত হন 2 জন। আর এখান থেকে দানা বেঁধেছে সন্দেহ। কাজেই আপনাদের আবারও জানানো হচ্ছে, আপনারা সদাই সতর্ক থাকুন, সজাগ থাকুন, স্বাস্থ্য আধিকারিকের নির্দেশ মেনে চলুন। বাইরের কাটা ফল খাওয়া থেকে বিরত থাকুন। বাড়ির বাইরে বেরোলে অবশ্যই N95 মাস্ক ব্যবহার করুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।